হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বার্ডস বিডির পক্ষ থেকে স্বাগতম। বার্ডস বিডির আজকের এপিসোডে গরমে পাখির যত্নের দ্বিতীয় পর্বে আজকে থাকছে যে এই গরমে পাখিকে কোন মেডিসিনগুলো দিবেন, আপনি এই গরমে কোন মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। এই প্রচণ্ড গরমে সকল প্রকার মেডিসিন বা ওষুধ কিন্তু পাখিকে দেওয়া যাবে না। এর জন্য কোন প্রকার মেডিসিন বা কোন মেডিসিনগুলো আপনি পাখির জন্য ব্যবহার করতে পারবেন, এই গরমে কোনো সমস্যা হবে না, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। অনেক মেডিসিন আছে যেগুলো এই গরমে পাখিকে দিলে পাখির ভয়ানক অবস্থা অর্থাৎ মৃত্যু হতে পারে। সুতরাং এই গরমে আমরা পাখিকে কোন মেডিসিনগুলো ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে আজকের এই ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে জানতে পারবেন পাখিকে কোন মেডিসিনগুলো দেওয়া যাবে না। পাখিকে যে আমরা মেডিসিনগুলো দেই তার মধ্যে কোন মেডিসিনটি দেওয়া যাবে তার এক নম্বরে হচ্ছে ক্যালপ্লেক্স। পাখি বেঁচে থাকতে গেলে অবশ্যই ক্যালসিয়ামের প্রয়োজন আছে, এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালপ্লেক্স ব্যবহার করা হয়ে থাকে, এবং এই গরমে ক্যালপ্লেক্স ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। তবে এই মেডিসিনের মাত্রা অনেক কম পরিমাণ হলে ভালো হয়। যে মেডিসিনগুলো দেওয়া যাবে তার 2 নম্বরে রয়েছে জিজভেট। পাখিকে গরমে জিজভেট দেওয়া যেতে পারে, কারণ পাখির দৈহিক বৃদ্ধি, পাখির লোম গজানো, পাখিকে ফ্রেশ করতেই জিজভেট ব্যবহার করতে হয়। সুতরাং আপনি যদি এই জিজভেটটি গরমে দেন তাহলে কোনো সাইড এফেক্ট পড়বে না পাখির উপর। গরমে মেডিসিন ব্যবহারে 3 নম্বরে রয়েছে ইলেকট্রোমেন স্যালাইন। ইলেকট্রোমেন স্যালাইন অবশ্যই পাখির জন্য ব্যবহার করতে হবে গরমে, বিশেষ করে শীতকালে বা অন্যান্য সময়ে এই ইলেকট্রোমেন স্যালাইনটি ব্যবহার করা না হলেও গরমে পাখির জন্য ইলেকট্রোমেন স্যালাইন ব্যবহার করা হয়, কারণ পাখির গা ঠান্ডা রাখতে বা পাখিকে সুস্থ রাখতে এই ইলেকট্রোমেন স্যালাইন ব্যবহার করতে হবে। আমরা মানুষেরা যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখতে আমরা যে স্যালাইনটি ব্যবহার করি, টেস্টি স্যালাইনটি ব্যবহার করি, ঠিক তেমনই এই পাখিকে, পাখির গা ঠান্ডা রাখতে, পাখি সুস্থ রাখাতে এই ইলেকট্রোমেন স্যালাইনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রচণ্ড গরমে পাখি অনেক সময় দেখা যায় যে হাঁপাতে দেখা যায়, আবার অনেক সময় ছটফট করতে দেখা যায় যে পাখি বাইরে বের হওয়ার জন্য অনেক গরম লাগতে পারে। এমন অবস্থায় আপনি এই ইলেকট্রোমেন স্যালাইনটা ব্যবহার করতে পারেন। এবং এই ইলেকট্রোমেন স্যালাইনের অন্য একটি স্যালাইন রয়েছে, সেটা হচ্ছে রেনালাইট। দুটোই স্যালাইন, তো আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। মেডিসিন বা প্রাকৃতিক ঔষধের মধ্যে 4 নম্বরে একটি বলবো, সেটা হচ্ছে লেবুর রস। পাখিকে লেবুর রস দেওয়ার উপকারিতার কোনো শেষ নেই, কারণ পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই লেবুর রসটা অত্যন্ত প্রয়োজনীয়। এটা শুধু গরমকাল নয়, যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন, তবে গরম সময় পাখির গাটকে ঠান্ডা রাখতে এই লেবুর রসটা ব্যবহার করা হয়। সুতরাং পাখির জন্য এই লেবুর রসের প্রয়োজন অত্যাধিক। আপনি সপ্তাহে পাখিকে 2 থেকে অথবা সর্বোচ্চ 3 দিন আপনি এই লেবুর রসটি দিতে পারেন। তবে লেবুর রসের গুণাগুণ অত্যাধিক বেশি বলে আপনি সপ্তাহে বেশি দিন করে ব্যবহার করবেন তা ঠিক হবে না, কারণ এটা পাখির জন্য আবারও সাইড এফেক্ট হয়ে দাঁড়াতে পারে। এজন্য পাখিকে সপ্তাহে 2 থেকে সর্বোচ্চ 3 দিন আপনি এই মেডিসিনটি বা এই লেবুর রসটি দিতে পারেন। আমি যে 4টি মেডিসিনের কথা বললাম, তো এই মেডিসিন দেওয়ার উপায়টা হচ্ছে বা নিয়মটা হচ্ছে, আপনি যেদিন যেদিন এই মেডিসিনগুলো দিবেন তো সেদিন তার আগের দিন রাতে আপনি পাখির পাত্রটা সরায় রাখবেন, পানির পাত্রটা সরায় রাখবেন, এবং পরবর্তী দিনে আপনি সকাল 7টা বা 7:30টার দিকে আপনি যখন পানি নতুন করে দিবেন, ঠিক তখন যে মেডিসিনটি আপনি দিবেন সেটিকে গুলিয়ে পানির সাথে দিয়ে দিবেন। আর মেডিসিনগুলোর পরিমাণটা হচ্ছে, সাধারণত আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে যে ক্যালপ্লেক্স, ইলেকট্রোমিন, জিজভেট, রেনালাইট যেটাই বলেন না কেন, আমি এগুলো 1 লিটার পানিতে 2 ml করে দিই, এবং লেবুর রস আপনি 1 লিটার পানিতে 5-6 ফোঁটা দিতে পারেন। তো এই মেডিসিনগুলোর পাশাপাশিও আপনি বিভিন্ন রকম শাকসবজি, তারপর হচ্ছে যে অ্যালোভেরা, কলমি শাক, সজনে পাতা, এই শাক পাতাগুলো দিতে পারেন, কারণ পাখির দৈহিক বৃদ্ধি এবং শারীরিক গঠন বা সুস্থ রাখতে এদের ভূমিকা অপরিসীম। যাই হোক, সবার পাখির সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।